বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। অর্থ হলো, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। আল্লাহর কিতাবে যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে 4টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাস সমূহগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত নং 36। মুহররম আত্মত্যাগের অবিনাশী আলেখ্য। মুহররম যেন নবজীবনের এক প্রতিশ্রুতিময় সূচনা। ইসলামী বর্ষপঞ্জির প্রারম্ভিক দিনটি নিছক তারিখ নয়, বরং এটি এক অমর ঐতিহ্যর স্মারক, এক বিপুল আত্মত্যাগ ও আধ্যাত্মিক বিপ্লবের নিঃশব্দ স্মরণযাত্রা। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত ছিল কেবল স্থানান্তর নয়, বরং ইতিহাসের গহীনে এক নৈতিক ও আধ্যাত্মিক অভিযাত্রা। যে যাত্রা সত্যের জন্য সমস্ত প্রচল, অনুশাসন, পরিবার, ঘরবাড়ি, জন্মভূমি সব কিছুর উপর ছায়া ফেলেছিল। এই মহিমান্বিত মাসে বুকে জেগে ওঠে কারবালার শোক গাথা, যেখানে রক্ত দিয়ে সত্যের মর্যাদা রক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ইমাম হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবার। মুহররম আমাদের হৃদয়ে লিখে দেয় সেই অনাড়ম্বর শিক্ষা, ত্যাগই শ্রেষ্ঠতা, ন্যায় পথ আর ধৈর্যই মুক্তির সোপান। এই মাস শুধুই শোকের নয়, এটি প্রতিবাদেরও মাস। অন্যায়ের বিরুদ্ধে অনড় দাঁড়িয়ে যাওয়ার এক ঐশী দীক্ষা। এই মাস আহ্বান জানায় আত্মসংযমে, শুদ্ধতায়, আত্মার ইবাদতে। নববর্ষের এই পূর্ণ প্রভাতে প্রতিটি অন্তর যেন ধারণ করে হিজরতের দীপ্তি, কারবালার রক্তাক্ত অনন্ত প্রতিজ্ঞা, আর সত্য ও সৌন্দর্যের প্রতি অবিচল আনুগত্য। হিজরি নববর্ষের এ আলোকিত সূচনায় জেগে উঠুক প্রতিটি হৃদয় নতুন এক প্রতিজ্ঞার দীপ্ত আলোয়।